Mirchi Plus presents Har Him Horror. নিতাইয়ের আজ নেশাটা ভালো মতোই চড়েছে। তার যথেষ্ট কারণও আছে। এতদিন দিশি মদ খেত, কিন্তু আজকের ব্যাপারটা একদম আলাদা। সন্ধে নাগাদ ভোটের চূড়ান্ত ফল ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই হারুনদা দুখানা বিলিতি মদের বোতল পাঠিয়ে দিয়েছিল। পুরো রুটে অটো এবেলা বন্ধ। আধ ঘন্টা মতো আবির নিয়ে একটু বিজয় মিছিল করেছিল। তারপর থেকে সবাই মিলে এই অটো ইউনিয়নের রুমে। মাঝে মধ্যে জোরে জোরে গান বাজছে, মাঝে মধ্যে কেউ কেউ চিৎকার করে পার্টির স্লোগান দিচ্ছে। বেশ ভালোই চলছিল সবকিছু, কিন্তু সুরেনের ছবির দিকে চোখ পড়তেই নিতাইয়ের সব আনন্দ যেন একেবারে নিভে গেল। নিতাই আর সুরেন ছিল একেবারে হরিহর আত্মা। সেই কোন ছোট্টবেলার বন্ধু, একই সাথে স্কুলে পড়তো, আবার একই সাথে স্কুল থেকে পালাতো। এমনকি পড়াশোনা লাটে তুলে অটোও একই সঙ্গে কিনেছিল। সুরেন যে এত বছর ধরে অটো ইউনিয়নের সেক্রেটারি ছিল, তার পেছনেও সবচেয়ে বেশি অবদান কিন্তু এই নিতাইয়ের। ওদের বন্ধুত্ব ছিল হিংসে করার মতো। পুরো রুটে দ্বিতীয় কোনো লবি ছিল না। সবাই জানত সুরেনকে পেছন থেকে ছুরি মারা অতটাও সহজ নয়। ওর পেছনে আরও দুটো চোখ আছে, নিতাইয়ের চোখ। সেই সুরেন ভোটের 2 সপ্তাহ আগে মারা গেল। ও খুন হলো। সারা রাত খালের ধারে পড়েছিল, বুকে পেটে নৃশংস ছুরির দাগ, আর ডান হাতটা বডি থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে পাশে পড়েছিল। সুরেনের ওপর কারো এত রাগ থাকতে পারে কেউ ভাবতে পারেনি। এবার ভোটের আগে এলাকায় খুন হলে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়, তেমন হয়েছিল। ক্ষমতায় থাকা পার্টি, সে পার্টির ছোট বড় নেতারা সবাই এসেছিল মৃত্যুর গায়ে রং লাগানোর জন্য। রুখে দাঁড়িয়েছিল নিতাই। স্পষ্ট বলেছিল, দেখুন দাদা, আপনাদের শুধু একজন পার্টির কর্মী খুন হয়েছে, কিন্তু আমি আজকে আমার ভাইকে হারিয়েছি। হ্যাঁ, ভাইকে, নিজের ভাইকে। আপনারা যখন ডেকেছেন আমি গেছি, পাশে দাঁড়িয়েছি, প্রচার করেছি, ভোট দিয়েছি, সব করেছি, কিন্তু আপনারা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারেননি। আমাদের 5 বছর আগেও যা অবস্থা ছিল, আজও সেই অবস্থা আছে। তাই আজকে মৃত্যু নিয়ে কোনো রকম রাজনীতি করবেন না। আপনাদের তো সত্যিই কিছু যায় আসে না, আসে? নিতাইয়ের চোখ মুখ থেকে যেন ফুলকি ছিটকে বেরোচ্ছিল। অটো রুটের বাকি ড্রাইভারেরাও নিতাইয়ের পক্ষেই সেদিন আওয়াজ তুলল। নেতারা সবাই ফিরে গেলেন। আজ টলমল পায়ে বাড়ি ফিরতে ফিরতে নিতাই এসব কথাই ভাবছিল। হঠাৎ দেখতে পেল খালের পাশটায় কে একজন দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে অবিকল সুরেনের মতো। নিতাই আস্তে আস্তে সম্মোহিতের মতো সেদিকেই এগিয়ে যাচ্ছিল। ওর হৃদস্পন্দন ইতিমধ্যে বেড়ে গেছে, যেন এক্ষুনি সমস্ত শিরার ধমনী ছিঁড়ে বেরিয়ে আসবে। ঠিক তখনই নিতাইয়ের কলার জাপটে ধরে ওই ছায়ামূর্তি ভীষণ শান্ত আর মলিন কণ্ঠে বলে উঠল, তুই আমাকে খুন করলি নিতাই? কেন? সবাই তোকে আমার ডান হাত বলে, তাই খুন করলি? আমি যে তোকে ভাই বলতাম রে, বলতে পারতিস? তোর ক্ষমতা চাই, দিয়ে দিতাম। তাহলে খুন করে দিবি আমায়? নিতাইয়ের যেন কোনো সার ছিল না। মনে হলো সুরেন যেন এইমাত্র তাকে ঠেলে দিল খালের দিকে। মাথায় শক্ত কিসের একটা ধাক্কা লাগলো। ব্যাস, নিতাইয়ের গল্প এখানেই শেষ। পরদিন এ খবর পাওয়ার পর হারুন উঠতেই যাচ্ছিল।
তারপর আবার বসে পড়ল। প্লেটে পড়ে থাকা বাকি ফিশ ফ্রাইটা মুখে পুরে নিয়ে বলল, বেশ মচমচে, তাই না? নিতাই কি পুরোপুরি টসকে গেছে নাকি রে? মাল খেয়েছিল নিগাত। দিশি কুত্তা, বুঝলি, দিশি কুত্তা। বিলিতি জিনিস আবার সহ্য হয় নাকি? নে ডাল ডাল ডাল। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।